সিপিআইএমের পোস্টার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। এই ঘটনায় রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সিপিআইএমের অভিযোগ, এলাকায় অন্যান্য দলের পোস্টার ব্যানার থাকলেও শুধুমাত্র সিপিআইএমের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে। তারা অভিযোগ করেন বিজেপি কিংবা তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছেন বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূল এই ঘটনা অস্বীকার করে পাল্টা বিজেপিকে নিশানা করেছে। অন্যদিকে বিজেপি বলেন সিপিএম এর কোনো অস্তিত্বই নেই, চর্চায় ভেসে থাকার জন্য এইসব করছে, ভিত্তিহীন অভিযোগ। ইসলামপুর ১৩ নম্বর ওয়ার্ড শান্তিনগর এবং লোকনাথ কলোনি এলাকায় দেখা যাচ্ছে শামী খানের পোস্টার, সিপিএম প্রার্থী শামী খানের পোস্টার অনেকজন জায়গায় জায়গায় ছেঁড়া রয়েছে এবং তারা অভিযোগ করছে বিজেপি নাকি ভয় পেয়ে এই কাজটা করছে তাদের জনসমর্থন দেখে। তো আপনি কি বলবেন? সিপিএমের কথা শুনে সত্যিকারে হাসি পায়। সিপিএম যদি বলে বাংলাতে এখন তাদের কোনো অস্তিত্ব আছে আর তাকে দেখে বিজেপিকে ভয় পেতে হবে, তাহলে সত্যিই এটা মানে হাসার মতো কথা তারা বলেছে। একটা কথা বলার লজিক থাকা দরকার। সিপিএম আমাদের সাথে, সিপিএমের কোনো কম্পিটিশনে নেই, সিপিএম আমাদের সাথে কোনো লড়াই নেই, আর আমরা সিপিএমের পোস্টার ছিঁড়তে হবে। তাহলে আমি বলতে পারি ইসলামপুরে আপনারা চলুন আমার সাথে, বিভিন্ন জায়গায় বিজেপির ব্যানার ছিঁড়া হয়েছে, পোস্টার ছিঁড়া হয়েছে, আমাদের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাহলে সেটা সিপিএমের শামী খানের লোকজন করেছে। এটা বলা কি শোভা দেয়? কে বা কারা করেছে? আরে ও আসলে ব্যাপারটা ওটা না, শামী খানকে টাউনে কেউ খাচ্ছে না, কিন্তু চর্চায় আসার জন্য এগুলো তারা নিজেরা করেই নিয়ে বিজেপির কথা বলেছে। বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই, সিপিএমের পতাকা আর ঝান্ডা ছিঁড়তে যাবে, তাই কি না? আমাদের এগুলো কাজ না। আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে, মানুষ বিজেপিকে সমর্থন করছে। আর সিপিএমের এখানে কেউ লোকই নেই, ২-৫টা লোক নিয়ে তারা কী করছে না করছে সেটা নিয়ে বিজেপি চিন্তিত না। তো আমরা ওই নোংরাম রাজনীতিতে যাবো না। বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন ওয়ার্ডে আমিও রিটেন কমপ্লেন করেছি থানাতে ৮ দিন আগে। ৫ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১৫ নম্বর ওয়ার্ড, ১৬ নম্বর ওয়ার্ড, ১৭ নম্বর ওয়ার্ড, ইভেন ৪ নম্বর ওয়ার্ডের নতুন করে পোস্টার ছেঁড়া হচ্ছে। এগুলো সমস্ত হচ্ছে, আমি মনে করি এগুলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এগুলো করছে। আর যেটা আপনার মুখে শুনতে পেলাম সিপিএম নাকি ফ্ল্যাগ করছে, সিপিএম তো নাই। আর আমরা ওরকম নোংরা পলিটিক্সে তো যাবো না। সিপিএম সে গণতন্ত্র আছে, যে যেখানে দাঁড়াতে পারে তারা ফ্লেক্স লাগাতে পারে, তারা পোস্টার ব্যানার লাগাতে পারে। আমাদের কোনো রকম আমাদের কর্মীরা এই দুষ্কৃতিমূলক কাজ করে না। এগুলো বিজেপি সিপিএমের চক্রান্ত, তারা পেরে উঠতে পারছে না তৃণমূলের সঙ্গে, তাই এরা করছে। পোস্টার ব্যানার ছেঁড়া শুরু করেছে এই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, সঙ্গে এই কংগ্রেস সিপিএম এদের সাথে জড়িত আছে। নম্বর ওয়ার্ডে আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে আমাদের পার্টির প্রার্থী কমরেড শামী খানের যে পোস্টার এবং তার সঙ্গে আমাদের যে ইশতেহারের যে ব্যানারগুলো, তাতে বলা আছে ১০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, এই সমস্ত যে ব্যানারগুলো ছিল, এবং মাইক্রোফিন্যান্সের ঋণ মুকুব, এই সমস্ত ব্যানারগুলো ছিল, লাগানো ছিল। এবং সেগুলো গতকাল কোনো দুষ্কৃতীরা ছিঁড়েছে। এখন দুষ্কৃতি বলছি ঠিকই, কিন্তু আবার এটাও বলতে হবে অন্যান্য দলের ব্যানারগুলো সব ঠিক আছে, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল তাদের ব্যানার ঠিক আছে, তাদের ব্যানারে কেউ হাত দেয়নি। কিন্তু সমস্ত রাগ, অভিমান, যাই বলা হোক না কেন, ক্ষোভ, সবটাই গিয়ে পড়েছে হচ্ছে সিপিআইএমের ব্যানারের উপরে। সিপিআইএমের ব্যানারগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা এই সমস্ত অপসংস্কৃতির, এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে। আমরা মনে করি না এগুলো দিয়ে রাজনীতি হবে বা অন্য কিছু, কিন্তু যারা ছিঁড়ছে তাদেরও একটু ভাবা দরকার যে আমরা ছিঁড়ছি কাদের। আজকে বামপন্থীদের অবস্থানটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, সিপিআইএমের অবস্থানটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, প্রার্থী এমন জায়গায় পৌঁছেছে, যার জন্য হচ্ছে এই প্রার্থীর যারা প্রচার করছে প্রার্থীর ব্যানার এগুলো ছিঁড়ে ফেলে দেয়। আজকে এই জায়গাটা পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই আজকে তৃণমূল এবং বিজেপি প্রত্যেকেরই প্রচণ্ড ভয় হয়েছে যে সিপিআইএমকে আটকাতে হবে, তাদের মতবাদ প্রচারের জায়গাটাকে আটকে দিতে হবে। এই জন্য তারা এগুলো কাজগুলো করছে। আমরা এই সংস্কৃতির প্রচণ্ড বিরোধী, এবং আমরা মনে করি না এটা দিয়ে কারোর মনোভাব বা কারোর মতবাদ পাল্টে দেওয়া যায়।
কি মনে হয় কারা ছিঁড়েছে এটা যদি একটু? হ্যাঁ, একদম অন্য দলের পোস্টার আছে, আমাদের দলের পোস্টার, এটা মানে বুঝতেই হবে এই দুটো দলই করেছে, দুজন দুটো দিকে করেছে। আমাদের ব্যানার লাগানো ব্যানার, সেই ব্যানার হচ্ছে দক্ষিণ পাড়াতে, আমাদের দক্ষিণ পাড়াতে আমাদের লাগানো ব্যানার, পাশে তৃণমূল আছে, বিজেপি আছে, তাদেরটা আছে, আমাদেরটা ছিঁড়ে ফেলা হয়েছে। এরকম হয়েছে, আমাদের পারমিশন নিয়ে বা একটা বাড়িতে ব্যানার লাগানো হয়েছে, সেই ব্যানার খুলে নিয়ে লাগানো হয়েছে, বিজেপির ব্যানার লাগানো হয়েছে। আর ইয়েতে লোকনাথ পাড়াতে আমাদের সমস্ত ব্যানারগুলোকে কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে, তার ছবি আপনাদের কাছে আছে, দেখবেন, কেটে ফেলে রেখে দেওয়া হয়েছে। এইরকমভাবে এই কাজগুলো করা হয়েছে। এইভাবে মতবাদকে আটকানো যায় না, এইভাবে মনোভাবকে আটকানো যায় না। মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে, যার জন্যই হয়েছে, ভয় পেয়ে আজকে কিন্তু তারা এই কাজটা করছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।